নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু জ্যোতিষীর বহু ভিডিও অ্যাভেলেবেল আছে জ্যোতিষ সম্পর্কে নানান টপিকে, কিন্তু সেখানে সবাই বলছে যে এই গ্রহটি এই রাশিতে থাকলে, এই গ্রহটি এই ভাবের সাথে যুক্ত থাকলে ইত্যাদি বহু কিছু। রাশিটা আমরা প্রায় বুঝি, কিন্তু ভাবটা নিয়ে বহুজনের অনেক কনফিউশন থাকে। সেই ভাব এবং রাশির পার্থক্য নিয়ে আমি আজকে কথা বলবো এবং আপনাদের যাবতীয় কিছু কনফিউশন সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেব। চলুন শুরু করা যাক। আমরা সাধারণত ভারতীয় জ্যোতিষে 3 ধরনের ছক ব্যবহার করে থাকি। এই মুহূর্তে যে ছকটি দেখছেন স্ক্রিনে, এইটি উত্তর ভারতীয় বা নর্থ ইন্ডিয়ান চার্ট, উত্তর ভারতীয় ছক ব্যবহার হয়ে থাকে সাধারণত উত্তর দিকের রাজ্যগুলিতে ভারতের, যেমন পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি জায়গায়, ইউপি, বিহার, নন বেঙ্গলিরও সাধারণত এই ধরনের ছক ব্যবহার করেন। এরপরে এই যে ছকটি দেখছেন, এইটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ছক। এইটিতে সবই একই থাকে, খালি একটা ছোট্ট জিনিসের পার্থক্য থাকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গণনা। এর আগে যে ছকটি দেখলেন সেটিতে অ্যান্টি ক্লকওয়াইজ গণনা হয়, এখন যে ছকটি দেখছেন এখানে ক্লকওয়াইজ গণনা হয়। এটি সাউথ ইন্ডিয়ান ছক, ভারতের দক্ষিণ দিকের অংশে এইটি ব্যবহৃত হয়। এরপরে আসছি এই যে ছবিটি, এইটি হচ্ছে আমাদের পূর্ব ভারতীয় ছক। এটি আমরা পশ্চিমবঙ্গে ব্যবহার করে থাকি। ভারতের পূর্বাঞ্চল তথা বিশেষ করে পশ্চিমবঙ্গ, এই বঙ্গীয় প্রদেশে এই ধরনের ছক ব্যবহৃত হয়। এইখানে এইটি রাশিচক্র ছক। এই ছকে সর্বপ্রথম যে রাশিটি হচ্ছে মেষ, তার অধিপতি মঙ্গল। প্রত্যেকটি রাশি যে আছে আমাদের 12টি রাশি, দ্বাদশ রাশি, তার অধিপতি আছে একটি করে। মেষের মঙ্গল, তারপরে আসছে বৃষ রাশি, তার অধিপতি শুক্র, তৃতীয় মিথুন, এর অধিপতি বুধ, তারপরে কর্কট রাশি, এর অধিপতি চন্দ্র, তারপরে সিংহ রাশি, এর অধিপতি রবি অর্থাৎ সূর্য, এরপরে কন্যা রাশি, তার অধিপতি বুধ, এরপরে তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, তারপরে ধনুরাশি, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, মকর এবং কুম্ভ, তারপরে দুটি রাশি, এই দুটির অধিপতি হলো শনি, এবং সর্বশেষে মীন রাশি, তারও অধিপতি বৃহস্পতি। এটি গেল রাশি, এগুলি ফিক্সড, এগুলির কোনো নড়নচড়ন হবে না। যে রাশিটি যেখানে আছে সে সেখানেই থাকবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যে যেখানে বসে আছে, যে রাশিটি যেই ঘরে রয়েছে, সেইটি তার স্থির স্থান, সেখান থেকে সে নড়বে না। এরপরে ভাব, তো ভাবও 12টি, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, এরকম করে একাদশ, দ্বাদশ ভাব, 12টি ভাব। যেখানে লগ্ন লেখা থাকবে যে রাশিতে, সেইটি হচ্ছে লগ্ন ভাব। উদাহরণস্বরূপ ধরা যাক মেষে আমার লেখা রয়েছে লগ্ন, অর্থাৎ মেষ রাশিটি হচ্ছে লগ্ন ভাব, তাহলে বৃষ রাশি হবে দ্বিতীয় ভাব, মিথুন রাশি তৃতীয় ভাব, কর্কট রাশি চতুর্থ ভাব, সিংহ রাশি পঞ্চম ভাব, কন্যা রাশি ষষ্ঠ ভাব, তুলা রাশি সপ্তম ভাব, বৃশ্চিক রাশি অষ্টম ভাব, ধনু রাশি নবম ভাব, মকর রাশি দশম ভাব, কুম্ভ রাশি একাদশ ভাব এবং মীন রাশি দ্বাদশ ভাব। এই হলো 12টি ভাব। এই পুরো গণনাটাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এরপরে ধরুন মিথুন রাশিতে লেখা রয়েছে লগ্ন, লগ্ন ভাব অর্থাৎ প্রথম ভাব। মিথুন রাশিতে যদি লেখা থাকে লগ্ন ভাব, তাহলে মিথুন রাশিটি হচ্ছে প্রথম ভাব, কর্কট রাশি দ্বিতীয় ভাব, সিংহ রাশি তৃতীয় ভাব, কন্যা রাশি চতুর্থ ভাব, তুলা রাশি পঞ্চম ভাব, বৃশ্চিক রাশি ষষ্ঠ ভাব, ধনু রাশি সপ্তম ভাব, মকর রাশি অষ্টম ভাব, কুম্ভ রাশি নবম ভাব, মীন রাশি দশম ভাব, মেষ রাশি একাদশ ভাব এবং বৃষ রাশি দ্বাদশ ভাব হবে। এইটি হচ্ছে পার্থক্য, অর্থাৎ যেই রাশিতে লগ্ন কথাটি লেখা থাকবে, ভাব কিন্তু স্থির নয়, ভাব যেখানে লগ্ন লেখা থাকবে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গণনা হবে। যে রাশিটিতে লগ্ন কথাটি লেখা রয়েছে সেইটি হচ্ছে লগ্ন ভাব বা প্রথম ভাব।
তারপরের রাশিটি হবে দ্বিতীয় ভাব। অ্যান্টি ক্লকওয়াইজ দেখলে দ্বিতীয় রাশিটি তারপরের যে রাশিটি সেটি হবে দ্বিতীয় ভাব, তারপরেরটি তৃতীয়, এরকম করে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বাদশ ভাব। ভাব কিন্তু ফিক্সড নয়। ঠিক একইভাবে যদি আরেকটি উদাহরণ নেই, তুলা লগ্ন, তাহলে তুলা রাশিটি হচ্ছে প্রথম ভাব, তুলাতে যদি লগ্ন লেখা থাকে তুলা প্রথম ভাব, বৃশ্চিক দ্বিতীয় ভাব, ধনু তৃতীয় ভাব, মকর চতুর্থ ভাব, কুম্ভ পঞ্চম ভাব, মীন ষষ্ঠ ভাব, মেষ সপ্তম ভাব, বৃষ অষ্টম ভাব, মিথুন নবম ভাব, কর্কট দশম ভাব, সিংহ একাদশ ভাব এবং কন্যা দ্বাদশ ভাব। অর্থাৎ রাশিগুলি ফিক্সড, তার কোনো নড়নচড়ন হবে না, তার কোনো চলমানতা নেই, সেগুলি স্থির। কিন্তু ভাব স্থির নয়। যে রাশিতে লগ্ন কথাটি লেখা থাকবে, লগ্ন অর্থাৎ প্রথম ভাব, সেই রাশি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার উল্টো দিকে আমরা দ্বাদশ ভাব অর্থাৎ 12টি ভাব গণনা করব। যে রাশিতে লেখা থাকবে লগ্ন সেইটি হচ্ছে প্রথম ভাব, তারপরের রাশিটি দ্বিতীয় ভাব, তারপরের রাশিটি তৃতীয় ভাব, এরকম করে আমরা 12টি ভাব গণনা করে থাকি। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে কোন ভাব থেকে কি বিচার করা হয়ে থাকে সেইটি সম্পর্কে তথ্য প্রদান করে থাকব। তাই এইরকম আরো নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাদের প্রয়োজন, যারা কোনো সময়ের খারাপ যাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের সমস্যা চলছে গ্রহ নক্ষত্র সম্পর্কিত, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেক নতুন ভিডিওতে। নমস্কার।